প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। তারিখ কিছুটা পিছিয়ে এখন নির্ধারিত হয়েছে ২ মে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই সফরে বিশ্বনাথের বাসিয়া নদী খনন ও জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির পাশাপাশি কেন্দ্র জুড়ে এখন সংরক্ষিত নারী আসনের ব্যস্ততা। যোগ্য ও ত্যাগী নেত্রীদের সংসদে পাঠাতে গত দুদিনে বিক্রি হয়েছে শত শত ফর্ম। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ের কর্মীদের এবার সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। তবে বিএনপির এই প্রস্তুতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এনসিপি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দাবি, সরকার সংস্কারের ওয়াদা ভঙ্গ করে গণবিরোধী অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিলেট সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী যখন তৃণমূলের সাথে সংযোগ বাড়াতে চাইছেন, তখন সংসদের ভেতরে বাইরে তার মিত্রদের মধ্যে বাজছে অস্থিরতার সুর। একদিকে উন্নয়ন ও সংসদীয় প্রক্রিয়ার পূর্ণতা, অন্যদিকে রাজপথের আন্দোলনের হুমকি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন দ্বিবিধ চ্যালেঞ্জ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।